এখানে বিকালে শুনছি আমরা অনেক ঝামেলা করছে একটা ওই যে চাঁদাবাজ মল্লিক রাফি। জি আমার কাছে ওই কিছুদিন আগেও যে বিষয়টা করছিল আমরা শুনছিলাম, আপনারা সবাই অভিযোগ করছেন, কিন্তু আবারও আয়েশা করছে। তো বিষয়টা কি করছে আপনার সাথে একটু খুলে বলেন। মানে ওই যে ওই দিন চাঁদানিতে আসছে না দোকানদার, আপনার কি দোকান? আমার আছে সিঙ্গারার দোকান, বিএম কলেজ মসজিদ গেট। আচ্ছা বলেন, বিস্তারিত বলেন, আজকে কি হয়েছে? আমার কাছে মনে করেন চাঁদানিতে আইছিল আর 2-3 দিন আগে চাঁদানিতে সব দোকানদার উড়াইছে, আমি চাঁদা দেই নাই। না দেওয়ার কারণে এবার মনে করেন যে আমার হুমকি টুমকি দিয়ে গেছে, দেওয়ার পর চলে গেছে চাঁদাটা উড়াইয়া। পরে আমরা যাইয়া ছাত্রের কাছে বলছি, ছাত্ররা বলছে যে আপনার যদি ফিরে আসে আমার কাছে বলবেন। পরে আজকে আমি দোকানদারি করতেছি, আমার হাজবেন্ড নাই, আমি বলতেছে সাইফুল খান কি বলে কই আর মানে ওর মা বাপ তুলে অনেক গালাগালি করছে বিশ্রী ভাষায়। তারপর আমার বললাম ভাই কি হয়েছে বলেন, বিষয়টা কি হয়েছে বলেন। বলতেছে এই শুয়ারের বাচ্চা তোরা এখন পিড়াম, তুই ইয়া করছিস, তোর স্বামী কই হে গো, তুই এখন দোকান উড়ে নিবি না, তোর দোকান ভাঙচুর করবো, তোর দোকান আমি 10 মিনিট পরাইতেছি। আমি তো ভাই আমি কি হয়েছে, আমি এত সাদাসাদি করেন, আপনি হাত নামাই কথা বলি। এরপর আমার আগে লাভটি দিছে, আমার দোকান লাভটি নিয়ে আমার দোকানে আমার হারাই দিছে। এরপর আমি কান্দাকাটি করে আমার স্বামীরে ফোন দিছি যে চাঁদার জন্য, ওই যে এখন দোকান উড়ে দিবি না তোরে, মানে তোর স্বামীরে মাইরালাম না তোরে মনে কর তোর দোকানটা ভেঙে মানে আপনারা এই হুমকি তুমকি দিয়েছে আপনার স্বামীরই খুঁজছে, এবং ওই সেদিনকে যারা অভিযোগ দিছিল তাদেরকেও খুঁজে। হ্যাঁ তাদেরকে সবার খুঁজছে যে তারা কই, সব সালারে মনে করো চাকুমা দিয়ে একটা ভিতরে পেটের ভিতরে ঢুকাম খামচির করা কই এই কই আমরা ওদিকে দৌড়ে আমার কাছে তোর স্বামী কই আর দোকানদাররা কই হ্যাঁ ডাক দে তোর দোকানে এখন উড়াই দিবি, তোর মারিলাম। এবারে আমি ভাই আমি কি হয়েছে আমার কাছে বিষয়টা খুললে বলেন, ঠিক বিষয়টা খুললে কমটি আমরা এই কই মনে করেন আমার লাঠি দিয়ে আমার দোকানের সামনে আমার হালাই দিচ্ছে। আচ্ছা এই হচ্ছে অবস্থা তাই না? আজকের অবস্থা আজকে তার মনে করেন 10 মিনিট আগে। আচ্ছা ঠিক আছে।